আসসালাম, ফিরে আসলাম। তো আমি যে ভিডিওটি করতেছি এখন, তো সেখানে যাই আমি স্কুলে। তো তারা আমাদেরকে প্রথমে একটি শিট দেয়, যেখানে ভিত্তি করে আমার ভাষাগত দক্ষতা দেখা হয় যে আমি কতটুকু ভাষা কথা বলতে পারি তা না। একটি কাগজ দেওয়া হয়, নাম ঠিকানা এবং কিছু বাক্য দেওয়া হয়, যে এখানে লেখা থাকে যে আপনি একজন ব্যক্তিকে ফোন করছেন, সে উত্তর কি দিবে, এবং এরকম আর কি সামান্য শর্ট কিছু প্রশ্ন থাকে, এবং একটা অ্যাপ্লিকেশন লিখতে হয়, যে যে কোনো একটা অ্যাপ্লিকেশন বা ইমেইল এরকম কিছু একটা। তো তারপরে মৌখিক কিছু প্রশ্ন করা হয়, যে আপনি কতদিন ধরে এখানে আছেন, আপনার পড়ালেখা এখানে কতটুকু হয়েছে, আপনি কি এখানে কোনো কি বলে কোনো ফার্মাসিও করছেন কিনা না, কোনো ডিপ্লোমা করছেন কিনা না, এসব বিষয়ে জিজ্ঞেস করে। যদি করেন তাহলে তো বলবেন হ্যাঁ আমি করছি, যদি করে না তাহলে বলবেন যে না আমি করিনি, এরকম। তারপরে আমাকে আলাদাভাবে আবার ডাকা হয়। ডাকা হওয়ার পরে আমাকে বলা হয় যে দেখেন, আমাদের এখন 2016 সালের পর থেকে আমাদের নতুন নিয়ম হচ্ছে যে আমরা এখন প্রাথমিক ধাপে আপনাকে A1 পরীক্ষা দিতে হচ্ছে না। তো এখন আপনি কি 4 বছরে, প্রথমে 1 বছরের যে কার্ডটা সেটা আমরা পেয়ে গেছি, এখন 2 বছরের যে কার্ড সেটার জন্য আপনাকে সিভিক A2 দিতে হবে, এবং ডেলফ থেকে দিতে হবে, এবং আরও একটা কি যেন কোম্পানি, মানে সোসাইটির নাম বলছে, ওইখান থেকে দিতে হবে। তারপর বলছে যে আপনি একটা অ্যাপস দিছে, অ্যাপসের মাধ্যমে আপনি আপনার ভাষাগত দক্ষতা বৃদ্ধি করবেন, এবং আপনি সিভিক পরীক্ষা দেওয়ার জন্য নিচে একটি লিঙ্ক থাকবে, এখানে আপনি লগ ইন করে আপনি কখন সিভিক পরীক্ষা দিতে পারবেন তখন যাবেন। তারপর আরেকটা কথা বলে, যেটা খুবই জরুরি, যে 4 দিন, বেসিক 4 দিন একটা ইন্টারভিউ থাকবে আপনাদের। সেখানে আমাদের ফ্রান্সের সংস্কৃতি, ফ্রান্সের আদর্শ, ফ্রান্সের নিয়মকানুন, ফ্রান্সে কী করা যাবে এবং যাব না সেসব বিষয়ে মানে একটি প্রশিক্ষণ, যে 4 দিন। তো 4 দিন দিয়েছে, সেটা 2 মাসে 2 দিন করে। তো 2 মাসে 4 দিন আর কি। ওই 4 দিন এটা মিস করলে কিন্তু কার্ডে প্রভাব পড়বে, যে এটা আর কার্ড রিনিউ নাও হতে পারে। তো এরকম এখন এতটুকুই আছে। পরবর্তীতে আমি দেখি, আমি আমার বাকিটা দেখা যাক কী হয়। ভালো থাকবেন। এটা খুব সুন্দর একটা এরিয়া।